15 দাগের অঙ্কটাও খুব সোজা, এটা তোমরা পারবে। কীভাবে করেছি খালি দেখে নাও। ঠিক আছে, এই অঙ্কটা করে দেওয়া আছে। 2 নম্বরেরটা 995 পেজে করা আছে। 3 নম্বরেরটা করে দিয়েছি, সংখ্যাগুরু মান কীভাবে করেছি আগেও দেখিয়েছি কীভাবে করতে হয়। এটা ক্যালকুলেশন তো দেখে নিলে, বুঝতে পেরে গেলে। তাহলে এ পর্যন্তই রইল, পরের ভিডিওতে তাহলে আবার কথা হবে। আজ তাহলে এ পর্যন্তই থাক। তা তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। এটা বোঝাতে হবে, অঙ্কটা দেখতে পারো, অঙ্কটা সংখ্যাগুরু মান কীভাবে বার করে। ক্যালকুলেশনটা এখানে সংখ্যাগুরু কত, সবচেয়ে বড় পরিসংখ্যা কত আছে, 70 আছে। তো এটা হচ্ছে কি, এটাকে F1 ধরবে, তার আগের সংখ্যাটা হচ্ছে F0, তার পরের সংখ্যাটা হচ্ছে F2, আর এর সাথে সোজাসুজি যেটা থাকে এই ছকেই যেটা থাকে সেটা হচ্ছে L, আর 30 থেকে 20 বিয়োগ দেবে, এটা হচ্ছে H। এবার মানগুলো খালি পুট করা হয়েছে। F1 এর জায়গায় F1, F0 এর জায়গায় F0, 2 F1 এর জায়গায় 2, F1 এর জায়গায় F1, F0 এর জায়গায় F2, F2। এবার 70 থেকে 38 বিয়োগ করা হয়েছে, 70 দুগুণ 140, 38, 42, 10, 140 থেকে 38 বিয়োগ করা হয়েছে, তার সাথে 42 বিয়োগ করা হয়েছে, 60 হয়েছে। 10 আর 60 কাটাকুটি করা হয়েছে, 6 হয়েছে। 32কে 6 দিয়ে ভাগ করা হয়েছে, 5.33 হয়েছে। তাহলে 5 আর 40 যোগ করা হয়েছে 45। প্রায় কথাটা অবশ্যই লিখবে। তাহলে এ পর্যন্তই থাক, পরের ভিডিওতে আবার কথা হবে।